ভিডিওটা ক্লিক করার জন্য অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, তোমরা ভিডিও থাম্বনেল দেখে বুঝতে পারছো যে কী নিয়ে আজকে আলোচনা করবো। হ্যাঁ বন্ধুরা, আধার নিয়ে কেন্দ্রীয় সরকারের নতুন আপডেট। তো বন্ধুরা, কী আপডেট হতে চলেছে পুরো ভিডিওটা দেখো, তাহলে জানতে পারবে। আর 14ই ডিসেম্বর, এই 14ই ডিসেম্বরের পরে যদি আধার কার্ড আপডেট না করেন তাহলে লাগবে জরিমানা। সত্যি কি জরিমানা লাগবে? বন্ধুরা, ভিডিওটা পুরোপুরি দেখো, তাহলেই বুঝতে পারবে পুরো ডিটেলসটা। বন্ধুরা, ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে একটি লাইক করো। চলো বন্ধুরা, শুরু করা যাক। প্রতিটি ভারতীয় নাগরিকের কাছে আধার কার্ড একটি গুরুত্বপূর্ণ নথি। শুধুমাত্র গুরুত্বপূর্ণ নয়, এটিকে অত্যাবশ্যকীয় নথি বলেও ভুল হবে না, কারণ নানা কাজে ব্যবহার করা হয় এই আধার কার্ড। তাই ভারতীয় নাগরিকদের কাছে আধার কার্ডের গুরুত্ব বাড়ছে দিন দিন, কারণ সরকারের তরফে অধিকাংশ জায়গায় পরিচয়পত্র হিসাবে আধার কার্ডকেই মান্যতা দেওয়া হয়। ব্যাংকের অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে সিম কার্ড কেনা, গাড়ি কেনা, এমনকি হোটেলে রুম নিতেও আধার কার্ডের প্রয়োজন পড়ে। এছাড়াও ব্যবসা রেজিস্ট্রেশনও করতেও এই নথির গুরুত্বপূর্ণ অপরিসীম। আর সেই কারণেই আপনার আধার কার্ডটিকে সবসময় সক্রিয় ও সচল রাখা ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তাই সব সময় এই বিষয়ে যে কোনো আপডেট আপনাকে দেখে নেওয়া উচিত। কিছুদিন আগেই আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করিয়ে নেওয়ার কাজটিকে বাধ্যতামূলক করেছিল কেন্দ্র। সেই কাজটি না করলেই অনেক কাজ আটকে যাওয়ার আশঙ্কা রয়েছে। তবে এবার আধার কার্ডের আরেকটি গুরুত্বপূর্ণ কাজ সেরে নিতে নির্দেশ দিয়েছে কেন্দ্র। আর সেই কাজটি হলো আধার কার্ডের সঙ্গে বৈধ নথি আপডেট। যে কোনো বৈধ নথি অফার কার্ডের আপনার কার্ডের সঙ্গে আধার কার্ডের আপডেট করাটা বাধ্যতামূলক ঘোষণা করেছে সরকার। প্রথমে ঘোষণা হয় যে এই কাজটি 14ই সেপ্টেম্বর অবধি বিনামূল্যে করা যাবে। তারপর এই কাজটি করতে হলে আপনাকে জরিমানা দিতে হবে। তবে তারপর এই মেয়াদ আরও 3 মাস বাড়ানো হয়। 14ই ডিসেম্বর তারিখটিকেও বিনামূল্যে আধার আপডেটের ডেডলাইন হিসাবে গণ্য করা হয়। তবে এই ডেডলাইন শেষ হওয়ার আগেই আরও এক ঘোষণা করলো কেন্দ্র। এবার আরও 3 মাস বাড়িয়ে দেওয়া হলো বিনামূল্যে আধার আপডেটের সময়সীমা। তাই এখনও এই কাজ না করিয়ে থাকলে আজই করিয়ে নিন। আধারের আপডেট আপনি তথ্যমিত্র কেন্দ্রে গিয়েও করতে পারেন, আবার বাড়িতে বসেও কাজটি সম্ভব। বাড়িতে বসে শুধুমাত্র নাম, লিঙ্গ, জন্ম তারিখ ইত্যাদি তথ্য পরিবর্তন করা যাবে। তবে বায়োমেট্রিক আপডেট করতে হলে আধার এনরোলমেন্ট সেন্টারে যেতে হবে। এখন দেখে নিন যে কিভাবে নিঃশুল্ক পদ্ধতিতে বাড়িতে বসে কাজটি করতে পারবেন। এর জন্য আপনাকে প্রথমে UIDAI অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। বন্ধুরা, দেখতেই পাচ্ছ তোমরা myAadhar.uidai.gov.in এ লগ ইন করে এবং নিবন্ধিত মোবাইল নম্বরে পাঠানো OTP দিতে হবে। সেখানে ডকুমেন্টস আপডেট অপশান আসবে, সেখানে গিয়ে সেখানে ডকুমেন্ট আপডেট অপশান আসবে। সেখানে গিয়ে আপনি আপনার যে কোনো বৈধ ডকুমেন্ট স্ক্যান, কপি, ডাউনলোড, আপলোড করে সাবমিট করলেই হয়ে যাবে এই কাজটি। তো বন্ধুরা, তোমরা দেখতেই পেলে যে আধার আপডেটের লাস্ট তারিখ 14 ডিসেম্বর, অর্থাৎ আজকে। বন্ধুরা, আজকের পর থেকে যদি না আধার আপডেট করতে তাহলে তোমাদের জরিমানা দিতে হতো। কিন্তু বন্ধুরা, এই আপডেটটাকে আরও 3 মাস বাড়িয়ে দেওয়া হচ্ছে সরকারের তরফ থেকে। তো বন্ধুরা, তাড়াতাড়ি তোমরা তোমাদের আধার কার্ড আপডেটটা করে নাও। এটা সবাইকেই করতে হবে। বন্ধুরা, কী করে আধার কার্ড আপডেট করতে হবে পুরো ডিটেলসটা ভিডিওতে শেয়ার করলাম। যদি কোনো অসুবিধা অবশ্যই কমেন্টে গিয়ে কমেন্ট করো, আমি অবশ্যই হেল্প করব। আর বন্ধুরা, এরকম ভিডিওটাকে একটু ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে হোয়াটসঅ্যাপে শেয়ার করো, এবং এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটাকে প্রেস করে দাও। চলো বন্ধুরা, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজকের জন্য এটুকুনি, চলো বাই।